একসময় পৃথিবীতে মানুষ ছিল অল্প, তারা আল্লাহকে চিনত, তাওহীদের আলো ছিল স্পষ্ট। কিন্তু যুগের পর যুগ পেরোকেই শয়তান ধীরে ধীরে তার কাজ শুরু করল। সে মানুষকে সরাসরি শিরকের দিকে ডাকেনি, বরং সে শুরু করল স্মৃতি দিয়ে। কিছু সৎ মানুষ ছিল, ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক ও নাসের। তারা নেককার ছিল, মানুষ তাদের ভালোবাসত। যখন তারা মারা গেল, শয়তান মানুষকে বলল, তাদের স্মরণে কিছু চিহ্ন রেখে দাও। প্রথমে ছিল কেবল স্মৃতি, তারপর হলো প্রতিমা, তারপর শুরু হলো ইবাদত। কুরআন বলে, তোমরা কখনোই তোমাদের উপাস্যদের পরিত্যাগ করো না, ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক ও নাসেরকে। সূরা নূহ ৭১-২৩। এইভাবেই শিরক পৃথিবীতে প্রতিষ্ঠিত হল। এই অন্ধকারে আল্লাহ পাঠালেন একজন নবী। তিনি ছিলেন মানবজাতির দ্বিতীয় মহান রসূল, নূহ আলাইহিসসালাম। আল্লাহ বলেন, আমি নূহকে তার জাতির কাছে পাঠিয়েছিলাম। সূরা নূহ ৭১-১। নূহ আলাইহিসসালাম এসেই কোনো ক্ষমতা চাননি। তিনি শুধু একটি কথাই বলেছেন, হে আমার কওম, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নেই। সূরা আল আরাফ ৭:৫৯। তিনি তাদের জান্নাতের কথা বলেছেন, তিনি জাহান্নামের সতর্কতা দিয়েছেন, তিনি আল্লাহর রহমতের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, তোমরা যদি আল্লাহর কাছে ক্ষমা চাও, তিনি আকাশ থেকে তোমাদের জন্য বৃষ্টি পাঠাবেন। সূরা নূহ ৭১-১০-১১। কিন্তু তাদের হৃদয় পাথরের মতো শক্ত হয়ে গিয়েছিল। নূহ আলাইহিসসালাম নিজেই বলেন, আমি তাদের ডাকেছি দিন ও রাত। তিনি গোপনে ডাকতেন, যাতে কেউ অপমানিত না হয়। তিনি প্রকাশ্যে ডাকতেন, যাতে কেউ অজুহাত না দিতে পারে। কিন্তু তারা কি করত? কুরআন বলে, তারা তাদের আঙুল কানে ঢুকিয়ে দিত, সত্য যেন তাদের কানে না পৌঁছায়। তারা বলতো, তুমি তো আমাদের মতোই মানুষ, তোমার অনুসারীরা তো গরিব, দুর্বল। অহংকারী ছিল তাদের সবচেয়ে বড় পাপ। ১ বছর গেল, ১০ বছর গেল, ১০০ বছর গেল, তবুও নূহ আলাইহিসসালাম থামলেন না। ৯৫০ বছর, একটি সম্পূর্ণ সভ্যতার চেয়েও দীর্ঘ সময়। কোরআন বলে, তিনি তাদের মধ্যে ৫০ কম ১০০০ বছর অবস্থান করেছিলেন। সূরা আনকাবুত ১৪ নম্বর আয়াত। কিন্তু ঈমান এনেছিল মাত্র অল্প কয়েকজন। দীর্ঘ দাওয়াতের পর একসময় আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা এলো। আল্লাহ বললেন, এখন আর কেউ ঈমান আনবে না। সূরা হুদ ৩৬ নম্বর আয়াত। একজন নবীর জন্য এর চেয়ে কষ্টকর কথা আর কি হতে পারে? নূহ আলাইহিসসালাম বুঝলেন, সময় শেষ। এরপর আল্লাহ আদেশ দিলেন, আমার তত্ত্বাবধানে ও আমার ওহী অনুযায়ী তুমি নৌকা তৈরি করো। চারদিকে শুকনো ভূমি, মানুষের চোখে কোনো যুক্তি নেই। নূহ আলাইহিসসালাম কাঠ কাটতে লাগলেন, নৌকা গড়ে উঠতে লাগল। মানুষ জড়ো হয়ে হাসত। তারা বলতো, নূহ নবী ছিল, এখন নৌকার কারিগর। কোরআন বলে, যখনই তার কওমের নেতারা তার পাশ দিয়ে যেত, তারা তাকে বিদ্রূপ করত। নূহ আলাইহিসসালাম বলতেন, আজ তোমরা আমাদের নিয়ে হাসছ, কাল আমরা তোমাদের নিয়ে হাসব। নৌকা তৈরি শেষ হল, তারপর এলো আল্লাহর চিহ্ন, চুল্লি থেকে পানি বের হওয়া। আল্লাহ বললেন, যখন চুল্লি থেকে পানি ফুটে উঠবে, তখন প্রত্যেক প্রাণী থেকে এক জোড়া করে তুলে নাও। নূহ আলাইহিসসালাম মুমিনদের উঠালেন, প্রাণীদের উঠালেন, নৌকার দরজা বন্ধ হল। তারপর এলো সেই দিন, যে দিনটিকে আল্লাহ কুরআনে একটি চিহ্ন হিসেবে সংরক্ষণ করেছেন। এটি ছিল হঠাৎ কোনো দুর্যোগ নয়, এটি ছিল আল্লাহর সুস্পষ্ট সিদ্ধান্ত। আকাশ, যা এতদিন নীরব ছিল, হঠাৎ খুলে গেল। কুরআন বলে, আমি আকাশের দরজাগুলো খুলে দিলাম প্রবল ও অবিরাম বৃষ্টির জন্য। সূরা আল কামার ৫৪-১১। এই বৃষ্টি ছিল সাধারণ বৃষ্টি নয়, এটি ছিল থামাহীন, ভারী, ভয়াবহ। একই সাথে পৃথিবীর বুকে শুরু হলো আরেক বিপর্যয়। কুরআন বলে,
এবং আমি ভূমি থেকে ঝর্ণা ধারার মতো পানি বের করে দিলাম। 54:12 আকাশ আর জমিন দুটো এক হয়ে গেল, পানি বাড়তে লাগল, গ্রাম ডুবে গেল, বসতি হারিয়ে গেল, মানুষ দৌড়াতে লাগল, কিন্তু কোথায় যাবে? কোনো পাহাড় তখন আর পাহাড় ছিল না, সবই হয়ে যাচ্ছিল পানির সমুদ্র। ঠিক তখন নূহ আলাইহিস সালামের নৌকা চলতে শুরু করল। কুরআন বলে, নৌকাটি পাহাড় সম ঢেউয়ের মাঝে চলছিল। সূরা হুদ 11:42। এই নৌকা ছিল কেবল কাঠের তৈরি নয়, এটি ছিল আল্লাহর রহমতে ভরপুর। নূহ আলাইহিস সালাম নৌকার ভেতর দাঁড়িয়েছিলেন, চারপাশে ঈমানদাররা, প্রাণীরা, আল্লাহর হিফাজত। কিন্তু হঠাৎ এক দৃশ্য তার চোখে পড়ল। দূরে ঢেউয়ের মাঝে তিনি দেখলেন তার ছেলে। এই ছেলে ছিল তাঁরই রক্ত, তাঁরই সন্তান, কিন্তু ঈমান তার অন্তরে প্রবেশ করেনি। এক নবী হয়েও নূহ আলাইহিস সালাম ছিলেন একজন বাবা। হৃদয় কেঁপে উঠল। তিনি চিৎকার করে ডাকলেন, হে আমার প্রিয় সন্তান, আমাদের সঙ্গে উঠে এসো, কাফিরদের সঙ্গে থেকো না। সূরা হুদ 11:42। এই ডাক ছিল কেবল একজন নবীর নয়, এটি ছিল একজন অসহায় পিতার আর্তনাদ। কিন্তু ছেলের হৃদয় তখনও শক্ত। সে বলল, আমি একটি পাহাড়ে আশ্রয় নেব, সেটাই আমাকে পানি থেকে রক্ষা করবে। 11:43। সে আল্লাহর বদলে পাহাড়ের ওপর ভরসা করল। নূহ আলাইহিস সালাম জানতেন এটা কত বড় ভুল। তিনি বললেন, আজ আল্লাহর আদেশ থেকে কেউই রক্ষা পাবে না, যাকে আল্লাহ দয়া করবেন সে ছাড়া। 11:43। এই কথার মাঝেই একটি বিশাল ঢেউ উঠে এলো। কোরআন খুব সংক্ষেপে বলে, একটি ঢেউ তাদের মাঝে বিচ্ছেদ ঘটাল। 11:43। কিন্তু এই একটি বাক্যের ভেতর লুকিয়ে আছে এক পিতার আজীবনের বেদনা। ঢেউ এসে ছেলেটিকে গ্রাস করল, সে ডুবে গেল। নূহ আলাইহিস সালাম কিছু করতে পারলেন না। এক নবীও আল্লাহর হুকুমের বাইরে কিছু করতে পারেন না। নৌকা এগিয়ে যেতে থাকল। এই মুহূর্তে নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে আর্তনাদ করলেন। তিনি বললেন, হে আমার রব, আমার পুত্র তো আমার পরিবারভুক্ত ছিল। 11:45। এটি ছিল প্রশ্ন নয়, এটি ছিল কান্না। আল্লাহ উত্তর দিলেন, হে নূহ, সে তোমার পরিবারভুক্ত নয়, সে অসৎ কর্মী। 11:46। এই আয়াত আমাদের একটি চিরন্তন শিক্ষা দেয়। রক্তের সম্পর্ক নয়, ঈমানই আসল সম্পর্ক। নূহ আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে আত্মসমর্পণ করলেন। তিনি বললেন, হে আমার রব, আমি আপনার কাছে আশ্রয় চাই। 11:47। এরপর ধীরে ধীরে পানির গর্জন থামতে লাগল। আল্লাহ আদেশ দিলেন, হে পৃথিবী, তোমার পানি গ্রাস করো, হে আকাশ, থেমে যাও। 11:44। আকাশ নীরব হয়ে গেল, বৃষ্টি থেমে গেল, পানি নামতে লাগল। চারপাশে তখন ধ্বংসস্তূপ, একটি সভ্যতা সম্পূর্ণ বিলীন। নৌকাটি ধীরে ধীরে থামল জুদি পাহাড়ে। কোরআন বলে, এবং নৌকাটি জুদি পাহাড়ে স্থির হল। 11:44। নূহ আলাইহিস সালাম ও মুমিনরা নেমে এলেন। এক নতুন পৃথিবী, এক নতুন শুরু। আল্লাহ বললেন, হে নূহ, শান্তির সঙ্গে নেমে আসো। 11:48। নূহ আলাইহিস সালাম বেঁচে গেলেন, ঈমান বেঁচে গেল, আর মানবজাতি পেল ইতিহাসের প্রথম ও সবচেয়ে বড় সতর্কবার্তা। আল্লাহর অবাধ্যতা ধ্বংস ডেকে আনে, আত্মীয়তা ঈমান ছাড়া কোনো কাজে আসে না, আর আল্লাহর আদেশের সামনে কোনো পাহাড়ি আশ্রয় নয়।